হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচ্য বিষয় ন্যায় দর্শনের লৌকিক প্রত্যক্ষ। এবার এই লৌকিক প্রত্যক্ষ সম্পর্কে বলতে গেলে প্রত্যক্ষকে আমরা আগে বলবো, তারপরে ন্যায় দর্শনে প্রত্যক্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই দুটো ভাগের মধ্যে একটা ভাগ হলো লৌকিক অর্থাৎ অর্ডিনারি, আর একটা হচ্ছে অলৌকিক এক্সট্রাঅর্ডিনারি। এবার এই যে লৌকিক প্রত্যক্ষ, একে দুটো ভাগে ভাগ করা হয়, একটা বাহ্য প্রত্যক্ষ আর একটা মানস প্রত্যক্ষ। এবার এই বাহ্য প্রত্যক্ষ, এটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের মাধ্যমে যে প্রত্যক্ষ হয় সেটা হলো বাহ্য প্রত্যক্ষ। আর মনের মাধ্যমে যে প্রত্যক্ষ হয় সেটা হচ্ছে মানস প্রত্যক্ষ। তাহলে বাহ্য প্রত্যক্ষ আমরা 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে পাচ্ছি, আর মানস প্রত্যক্ষ আমরা একটা ইন্দ্রিয়ের মাধ্যমে পাচ্ছি, সেটা হলো মন। এবার এই বাহ্য প্রত্যক্ষ, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা নির্বিকল্প আর একটা হচ্ছে সবিকল্প। কোনো কোনো বইতে পাবে নির্বিকল্পক, কোনো কোনো বইতে পাবে সবিকল্পক। এবার বলি যে এই যে লৌকিক প্রত্যক্ষ, এই লৌকিক প্রত্যক্ষটা কিভাবে হচ্ছে। লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় এবং বিষয়ের সঙ্গে যখন সংযোগ স্থাপিত হয় বা সাধারণভাবে যে সংযোগ হয় সেটাই হচ্ছে লৌকিক সংযোগ। এই লৌকিক প্রত্যক্ষকে আমরা দুটো ভাগে ভাগ করি, সেটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ। এই বাহ্য প্রত্যক্ষ বললাম যে 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে হচ্ছে। এই 5টা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর মন হচ্ছে আমার অন্তরিন্দ্রিয়। এবার ন্যায় দার্শনিকরা বাহ্য প্রত্যক্ষকে আরও একটা বিশেষ দৃষ্টিভঙ্গির দিক থেকে বিভক্ত করেছেন। সেটা হচ্ছে, এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে স্পষ্টতার বা স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বাহ্য প্রত্যক্ষ হচ্ছে 3 প্রকার: নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ এবং প্রত্যভিজ্ঞা। তবে এদের মধ্যে কিন্তু নির্বিকল্পক আর সবিকল্পকটাই বিশেষ গুরুত্বপূর্ণ। এবার বলি নির্বিকল্প প্রত্যক্ষ। কোনো নির্দিষ্ট ইন্দ্রিয়ের সঙ্গে অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে, সেই সংযোগ হওয়া মাত্রই বিশেষণ বর্জিত যেই জ্ঞান হচ্ছে তাকেই বলবো নির্বিকল্প জ্ঞান। অর্থাৎ আমি যদি এক্সাম্পল হিসাবে বলি যে টেবিলের উপর একটা ঘট আছে, যখন আমি চোখটা বুঝলাম, চোখ বুঝে জাস্ট চোখটা যে যখনই আমি মেলছি এবং টেবিলের ওপর কোনো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটাই হলো আমার নির্বিকল্প প্রত্যক্ষ। অর্থাৎ এটা একটা বস্তু, এটাই হবে নির্বিকল্প প্রত্যক্ষ। আর সবিকল্প প্রত্যক্ষ, যে প্রত্যক্ষে বস্তুর বিশেষণ বা ধর্মের জ্ঞান হয় তাকে সবিকল্প প্রত্যক্ষ বলবো। যেমন টেবিলের উপর যদি আমি দেখি কোনো একটা বস্তু পড়ে আছে, বা কোনো একটা টেবিলের উপর ধরো একটা ঘট রেখেছি, তাহলে চোখ খোলা মাত্রই আমি যখন দেখব যে না এটা একটা ঘট বা সাদা রঙের কোনো একটা বস্তু, তখনই আমার হবে সবিকল্প প্রত্যক্ষ। এবারে বলি যে প্রকারহীন প্রত্যক্ষরূপে নির্বিকল্প। অর্থাৎ প্রকার বলতে প্রত্যক্ষের সংজ্ঞায় বিশেষ্য বা বিশেষণকেই বোঝানো হয়েছে। আমরা যখন কোনো বস্তুকে প্রত্যক্ষ করি, তার সম্পর্কে জ্ঞান লাভ করি, তখন সেই বস্তুটির দুটো অংশ থাকে, একটা হচ্ছে বিশেষ্য আর একটা হচ্ছে বিশেষণ। প্রত্যক্ষের মাধ্যমে যখন আমাদের ঘট সম্বন্ধে জ্ঞান হয়, তখন তার দুটো অংশ থাকে, একটা হচ্ছে বস্তুটি ঘট আর অপরটা হচ্ছে ঘটটি পিতবর্ণ, অর্থাৎ তার বর্ণের আকারটা বলা হচ্ছে। ঘট হচ্ছে বিশেষ্য আর পিতবর্ণ হচ্ছে বিশেষণ। এই বিশেষ্য বা বিশেষণই হচ্ছে ঘটের প্রকার। নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে বিশেষ্য বিশেষণ সম্পর্ক বর্জিত প্রত্যক্ষ। অর্থাৎ নির্বিকল্প প্রত্যক্ষে কেবল বস্তুটির অস্তিত্বের দিকটাই কিন্তু আমরা জানতে পারি। তাই যে লৌকিক প্রত্যক্ষে কেবল কোনো বস্তুকে একটা বস্তুরূপে প্রত্যক্ষ করা হয়, তার কোনো গুণকে বা ধর্মকে নয়, সেই প্রত্যক্ষকেই বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ। যেমন এখানে এক্সাম্পল হিসাবে দিয়েছে যে আলো আঁধারে কিছু একটা দেখা গেলেও সেটা ঠিক কী তা কিন্তু প্রত্যক্ষ করা যায় না।
এবারে বলি প্রকারযুক্ত প্রত্যক্ষরূপে সবিকল্প। সবিকল্প প্রত্যক্ষ জ্ঞান হলো মূলত বস্তুর প্রকারযুক্ত জ্ঞান, অর্থাৎ যে প্রত্যক্ষ জ্ঞানে আমরা কোনো বস্তুকে বিশেষণ যুক্তরূপে প্রত্যক্ষ করি তাকেই আমরা বলি সবিকল্প প্রত্যক্ষ। বিকল্প শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব সমৃদ্ধ। সবিকল্প হচ্ছে স যোগ বিকল্প, অর্থাৎ যে প্রত্যক্ষে বিকল্পযুক্ত তাকেই বলা হচ্ছে সবিকল্প। এই সবিকল্প প্রত্যক্ষ কিন্তু প্রত্যক্ষ জ্ঞানের প্রথম সোপান নয়, এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানের দ্বিতীয় সোপান বা দ্বিতীয় স্তর। কারণ প্রথম স্তর আমার হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ, অর্থাৎ এটা একটা কিছু, আর তার পরক্ষণে যখন আমি জানতে পারলাম যে না এটা একটা কোনো সাদা বস্তু বা এটা একটা ঘট, তখন কিন্তু আমার সবিকল্প প্রত্যক্ষ হলো। তাই এক্ষেত্রে বলি নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া আমাদের কিন্তু সবিকল্প প্রত্যক্ষ আদৌ সম্ভব নয়। তাই এটা হলো এই প্রত্যক্ষ, অর্থাৎ লৌকিক প্রত্যক্ষ হিসাবে আমি এটা বোঝালাম। এটা হচ্ছে ফিলোসফির একটা বিশেষ টপিক, লৌকিক প্রত্যক্ষ।